আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিক তাফসীরের আলোচনা সূরা বাকারা থেকে। সূরা বাকারা এর 107 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত জুমার আগের জুমায় আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারার 108, 109, 110 এই তিনটা আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মহান মালিক এই সূরা বাকারার শুরুর অংশের মধ্যে বনি ইসরাইলদের সম্পর্কে লম্বা কথা বলে দিয়েছেন, লম্বা আলোচনা করেছেন। সূরা বাকারার 108, 109 এই আয়াতগুলাতেও এখন পর্যন্ত বনি ইসরাইলদের সম্পর্কিত আয়াতগুলাই চলতেছে। তো বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু। আল্লাহ তাআলা মদিনায় যে সমস্ত ইহুদিগুলা ছিলেন, এই মদিনার ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, আম তুরিদুনা, তোমরা কি এটা কামনা করো, এটা চাও, আন তাসআলু রাসূলাকুম, যে তোমরা তোমাদের রাসূলকে প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, কামা সুইলা মূসা, যেমন মূসা আলাইহিস সালামকে তোমাদের পূর্বপুরুষরা প্রশ্ন করেছিল, মিন ক্বাবলু, এর আগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার ইহুদিদেরকে লক্ষ্য করে বলতেছেন, এ ইহুদিরা, তোমাদের পূর্বপুরুষ একদল হঠকারী, একদল নাফরমানেরা আমার নবী মূসাকে যেইভাবে প্রশ্ন করে করে জ্বালাইছে, এত কিছু দেখাইছে, এরপরেও এদের মন ভরে নাই, এদের পেট ভরে নাই। ওদেরকে আসমান থেকে খাদ্যের ব্যবস্থা করে দিলেন, মান্না ওয়া সালওয়া। এমন এক জায়গার মধ্যে, উপত্যকার মধ্যে ওরা আটকে গেল, যেখানে খানাও নাই, পানিও নাই। তখন এই বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের কাছে দোয়া করতে বললেন, ও মূসা, আমরা তো মরে যাইতেছি, মালিকের কাছে দোয়া করেন, মালিক যেন আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেন। তো এই 40 বছর পর্যন্ত প্রায় একটা উপত্যকার মধ্যে ওরা পাগলের মতো ঘুরতেছিল। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে তাদের জন্য আসমান থেকে মান্না ওয়া সালওয়া নাজিল করলেন। এরপরেও এই নাফরমানদের পেট ভরে না, এই নাফরমানদের মন ভরে না, এই নাফরমানেরা আল্লাহর নাফরমানিই করে। এবং ওখানে এসে তাদের পানি পিপাসা লেগে গেল। পানির কোনো ব্যবস্থা নাই, কোনো কুয়া নাই, কোনো নদী নাই, কোনো খাল নাই, কোনো বিল নাই, কোনো নহর নাই। এরা মূসা আলাইহিস সালামের কাছে বলল, ও মূসা, এখন আমাদের কি হবে? এখানে তো কোনো পানির ব্যবস্থা নেই, আমরা তো পানি না খেয়েই মারা যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, ও মালিক, এখন তো এখানে পানি নাই, এখন আমি কি করব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা, তোমার হাতের লাঠি দিয়ে ওই পাথরের মধ্যে বাড়ি দাও। তো মূসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিলেন, 12টা পানির ঝর্ণা বের হইল পাথরের মধ্যে থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বনি ইসরাইলেরা 12টা দলে বিভক্ত ছিল, 12টা গোত্র ছিল, 12টা গোষ্ঠী ছিল। আল্লাহ তাআলা 12টা গোত্রের জন্য, 12টা বংশের জন্য 12টা ঝর্ণা করে দিলেন, যেন এক ঝর্ণার পানি আরেকজনেরও না খাওয়া লাগে। যার যার ঝর্ণা থেকে তারা তার পানি খাবে। কারণ এরা ছিল খাসটে, এরা ছিল নাফরমান, এরা যে কোনো বিষয় নিয়ে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে ফেলতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর মীমাংসা করে দিলেন, যা, তোদের একজনের পানি আরেকজনের খাওয়া লাগবো না, যার যার বংশের পানি আলাদা আলাদা করে চিহ্ন করে নে, তোরাও ওটারই পানি খাবি, একজন আরেকজনেরটা খাবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিলেন। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে হচ্ছে নদী, বিশাল সাগর। এবার যখন ওই নদীর কাছাকাছি আসছে, এই নাফরমান বনি ইসরাইল পিছনের দিকে তাকায় দেখে এই ফেরাউনের বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদেরকে ধাওয়া করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য আসতেছে। সামনে তাকায় দেখে নদী। মূসা আলাইহিস সালামকে বলল, মূসা, এখন কি হবে? পিছনে বাহিনী, ফেরাউনের বাহিনী, সামনে তো নদী। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম মালিকের কাছে ফরিয়াদ করলেন, মালিক, এখন কি হবে?
আল্লাহ বললেন সমস্যা নাই, লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি মারো, তো রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা করে দিছে আল্লাহ তাআলা, একটা না শুধু, কয়টা? 12টা রাস্তা করে দিছে আল্লাহ তাআলা পানির মধ্যে, ওখান দিয়েই যা। এটা পার হয়ে আসলো। এই দরিয়া পার হয়ে কিছুটা সামনে গেছে, গিয়ে দেখে একদল কাফেরেরা তাদের মূর্তিকে মাঝখানে রেখে চতুর্পাশে বসে বুরুম বুরুম করতেছে, অখণ্ড অখণ্ড লঙ্ঘন বেদং জগতং সরসর এগুলা করতেছে। তো এই নাফরমান, এই বনি ইসরাইলের এই নাফরমানেরা মূসা আলাইহিস সালামকে কয়, ইয়া মূসা ইজআল লানা আলিহাতান কামা লাহুম আলিহাতুন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন। ও মূসা, তুমি আমাদের জন্য এরকম একটা আল্লাহ বানিয়ে দাও যেই রকম আল্লাহর পূজা ওরা করতেছে। মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা গো, তুমি আমাদের জন্য ইজআল লানা ইলাহান, তুমি আমাদের জন্য একটা আল্লাহ বানায় দাও, আল্লাহ বানায় দাও। কি বানায় দাও? কথা কয় না কেন? কই তুমি আমাদের জন্য একটা আল্লাহ বানাও, কামা লাহুম আলিহাতুন, যেরকম ওরা আল্লাহর চতুর্পাশে বসে ইবাদত করতেছে। নাউজুবিল্লাহ। দেখেন, খাসটে কারে কয়, নাফরমান কারে কয়, ভণ্ড কারে কয়? যেই মালিক কিছুক্ষণ আগে দরিয়ার মধ্যে রাস্তা বানায় ওদেরকে পার করে দিল, রাস্তা পার হয়ে এসে যেই শিরকের জন্য, শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ওদের কাছে এত কিছু করলেন, ওরা এসে বলতেছে সরাসরি, মূসা এবার আমাদের একটা আল্লাহ বানায় দাও, আমরা ওই আল্লাহর ইবাদত করি। দেখছেন খারাপের খারাপ। এরাই হচ্ছে ওই বনি ইসরাইল যারা মূসা আলাইহিস সালামকে এইভাবে জ্বালাইছে, নানান প্রশ্ন করছে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাম এসে দেখেন এইদিকে এরা বাছুরের পূজা করা শুরু করছে। কিসের পূজা? এগুলা সব ঘটনা কিন্তু গেছে, আমি শুধু মনে করাই দিতেছি, নয়তো আপনারা এই আয়াতটা বুঝবেন না। এই জন্য একটু আগের ওই হেডলাইনগুলো একটু বলতেছি শুধু। তো বাছুরের পূজা করা শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম এসে দেখে সর্বনাশ, আমি গেলাম আল্লাহর কাছে কিতাব আনার জন্য, আর এরা এইদিকে বাছুরের পূজা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও মাফ করে দিলেন, এদেরকে কিছু হত্যা করা হইল, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এরপরে মূসা আলাইহিস সালামকে কয়, ও মূসা, আল্লাহরে যদি আমরা একটু সরাসরি নিজের চোখে দেখতে পারতাম। কি কয়? মূসা, তুমি তোমার আল্লাহরে নিয়ে আসো, আমরা আল্লাহরে একটু নিজের চোখে দেখবো, এছাড়া আমাদের বিশ্বাসে ধরতেছে না। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখছেন কারবার? এত নিদর্শন যে আল্লাহ তাআলা দেখাইলেন, এত নিদর্শন, সরাসরি পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করা হইল, 12টা ঝর্ণা বের হইল, পানির মধ্যে দরিয়ার মধ্যে আঘাত করা হইল, 12টা রাস্তা বের হইল। ফরিয়াদ করলেন, আসমান থেকে মান্না ওয়া সালওয়া খাদ্য নাজিল হয়ে গেল, আরো কত কিছু। এখানে তো মাত্র কয়েকটা বললাম। এইরকম শত শত আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিকত্ব দেখার পরেও এই নাফরমানেরা মূসা নবীকে কয়, ও মূসা, আল্লাহরে যদি আমরা একটু সরাসরি দেখতে পারতাম। তো এরা ছিল এই বনি ইসরাইল নাফরমান। আর বর্তমানে যারা ইহুদি ইসরাইল রাষ্ট্র একটা আছে না, এই নাফরমান ইসরাইল যেই পাতে খায় ওই পাতে পায়খানা করে, যে ফিলিস্তিন তাদেরকে ঠাঁই দিয়েছিল থাকার জন্য, আদর করে মুহাব্বত করে আজকে তাদেরকেই সেখান থেকে তাড়িয়ে দিতেছে। এটাই হচ্ছে এই ইহুদি জাতি, কলঙ্কিত জাতির কলঙ্কিত ইতিহাস। এই কলঙ্কিত জাতিরা, এই কলঙ্কিত জাতিদের তিনটা গোত্র মদিনার মধ্যে ছিল। তো এরা আল্লাহর নবীকে এসে ওই যে ওদের বাপ দাদারা যেরকম মূসা নবীর কাছে প্রশ্ন করছে, এরকম উল্টাপাল্টা কাজ করছে, এরা আমাদের নবীর কাছে আসে, এসে এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে, উল্টাপাল্টা কথা কয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল। এ বনি ইসরাইলেরা, এ নাফরমানেরা, তোদের বাপদাদারা যেরকম আমার নবী মূসাকে জ্বালাইছে, যেরকম উল্টাপাল্টা প্রশ্ন করছে, এখন তোরা কি আমার নবীর সাথে, আমার পেয়ারা হাবিবের সাথে এই রকম প্রশ্ন করতে চাস? বিষয়টা কি?
এই ইহুদি নাফরমানেরা একদল আইছে, এসে আল্লাহর নবীকে বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তো অনেকগুলো প্রশ্ন গেছে, এখন সব পিছনের কথা বলতে গেলে আজকে আর সামনে যাওয়া হবে না, এখন কিছু বললাম শুধুমাত্র। এরকম কত প্রশ্নই তো গেল, আল্লাহর নবীরেও কত প্রশ্ন করছে। তো এবার এসে বলতেছে, যদি আমরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটু দয়া করে, এই যে কোরআন শরীফটা আছে না, মুসা নবী যেরকম একসাথে কিতাব নিয়েছিল, তাওরাত কিতাবটা একবারে কিতাব ছিল, আপনি কোরআনটা এইভাবে নিয়ে আসেন। এই একটু একটু করে আয়াত তেলাওয়াত নাজিল হইতেছে, এটা আমাদের কাছে ভালো লাগে না। একবারে কোরআন নিয়ে আসেন, তাহলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমরা আল্লাহর প্রতি তখন বিশ্বাস করব, দয়া করে আল্লাহর একটু সরাসরি আমাদের দেখান, আমরা যেন নিজের চোখে আল্লাহকে দেখি। দেখছেন প্রশ্নের সিস্টেম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন এর পিছনে হিকমত আছে না নাই? আহকামুল হাকিমিন, যিনি সমস্ত হিকমতওয়ালার হিকমতওয়ালা, সমস্ত হিকমতওয়ালার সৃষ্টিকারী মহান মালিক যা করেন তার হিকমত আছে না নাই? তো মুসা নবীকে আল্লাহ তাআলা তাওরাত কিতাবটা একবারে দিলেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা কোরআন মাজিদটা 23 বছরে দিলেন। এর মধ্যে হিকমত আছে না নাই? 23 বছরে মহান মালিক কোরআন কেন নাজিল করলেন? যাতে করে এই উম্মতের ভিতরে, এরা যেহেতু শেষ উম্মত, এদের পরে আর কোনো উম্মত নাই, এদের পরে আর কোনো নবী নাই, যাতে করে এদের ভিতরে আমার কালামটা, আমার কোরআনের বিধানগুলা এদের জীবনের মধ্যে সরাসরি এক একটা বিধান নাজিল হবে, জীবনের মধ্যে বাস্তবায়ন হবে, এক একটা বিধান নাজিল হবে, জীবনের মধ্যে বাস্তবায়ন হবে। এটা যেন এদের জন্য অবশ্যকীয়, সহজ হয় এবং এদের পালনের জন্য অগ্রসর হয়। এরকম অনেকগুলা হিকমতকে সামনে রেখে মহান মালিক দীর্ঘ 23 বছরে একটু একটু করে কোরআন নাজিল করছেন। আর এই নাফরমানেরা নবীর কাছে এসে কয়, ও মুহাম্মদ, কোরআনটা আপনি মুসা নবীর মতো একবারে নিয়ে আসেন। এখন এবার বলা লাগে না, তোদের বাপ দাদারা যেরকম ছিল তোরাও এরকম। কেমনে? এই তোদের বাপ দাদারা তো মুসা নবীর কাছে একবারে কিতাব দেখছিল, মানছিল? কথা মনে হয় বুঝে নাই। এবার বাপদাদারা, মুসা নবী যে একবারে কোরআন নিয়ে, একবারে তাওরাত কিতাব নিয়ে আসছিলেন, এই নাফরমানের বাপদাদারা মানছিল। এখন তোরা যে মানবি একবারে আনলেও এর কি গ্যারান্টি আছে? ওই যে 3-4 জুমা আগে গেল না, 4টা প্রশ্ন করলো আল্লাহর নবীকে। মায়ের পেটের সন্তান ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? শেষ নবীর সাথে যে একজন ফেরেশতার সংযোগ থাকবে, সম্পর্ক থাকবে, তিনি কে? এবং শেষ নবীর এই নবুয়তের যে চিহ্ন, এটা কি? দাউদ আলাইহিস সালাম নিজের উপর কোন খাদ্যকে নিষেধ করেছিলেন? এইরকম 4টা প্রশ্ন ইহুদিরা করছিল না? আল্লাহর নবী যখন সবগুলোর উত্তর দিলেন, এই নাফরমানেরা কি মানছিল? মানে নাই। এইরকম মাঝে মাঝে এসে আল্লাহর নবীর কাছে এরকম উল্টাপাল্টা প্রশ্ন করতো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল। আয়াতটা বুঝছেন? এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। ওয়া মাইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান। এই ইহুদিরা শোনো, আমার নবীর কাছে উল্টাপাল্টা প্রশ্ন করে আমার নবীকে পেরেশান করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। তোরা আমার নবীকে মানবি না, এটাই বাস্তব। তোদের বাপ দাদারাও নষ্ট, তোরাও নষ্ট, তোদের বংশটাই নষ্ট। কারণ তোরা আল্লাহর অসংখ্য কুদরত দেখার পরেও তোরা মানুষ নাই। এখন আল্লাহর নবীর কাছে নানান প্রশ্ন করতেছ, এগুলার উত্তর শুনলেও তোরা মানবি না। তো এখন তোরা মানলেই কি আর না মানলেই কি? আল্লাহ তাআলা আবার একদম চূড়ান্ত কথাটা বলে দিতেছেন, ওয়া মাইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমান। যারা ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে, ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে, এরা কি হবে? ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। এরা আল্লাহর পথ থেকে, আল্লাহর জান্নাতের পথ থেকে অনেক দূরে চলে যাবে। কারণ যারা ঈমানদার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা নবীর উম্মত হবে, যারা প্রকৃত মুসলমান হবে, তারা ঈমানের পরিবর্তে কুফরকে ক্রয় করবে না। তারা কুফরের পরিবর্তে ঈমানকে ক্রয় করবে, মানে কুফরকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করবে।
তারা সমস্ত তাগুতকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে ধরবে। দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র, দুনিয়ার সমস্ত বিধানকে বাদ দিয়ে মহান মালিকের বিধানকে তারা বুকে জড়াবে। এটা হচ্ছে ঈমানদারদের কাজ, এটা হচ্ছে ঈমানদারদের লক্ষণ, যারা কুফরকে বাদ দিয়ে ঈমানকে গ্রহণ করবে, এরা হচ্ছে সফল কাম। আবার যারা কুফরের পরিবর্তে, ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করবে, মানে ঈমানকে বাদ দিবে, কুফরকে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন, তোরা আল্লাহ আমার প্রতি ঈমান আনস আর না আনস, আমার নবীকে মানস আর না মানস, আমার কিতাবকে ধরস আর না ধরস, যেই দিকে যাস, যা ইচ্ছা করস না কেন, যেই ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরকে ক্রয় করবে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে আমার সিরাতে মুস্তাকিম থেকে অনেক দূরে চলে যাবে। আর যে আমার সিরাতে মুস্তাকিম থেকে দূরে চলে যাবে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। কারণ মহান মালিকের দুনিয়াতে একটা রাস্তা আছে, একটা রাস্তা, যেটা জান্নাতে যাওয়ার রাস্তা, যেই রাস্তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। জান্নাতে এই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে সমস্ত নামাজের মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সিরাতে মুস্তাকিম, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে সরল, সঠিক, সোজা। এই সরল সঠিক সোজা যে রাস্তা, এটা হচ্ছে কোরআনের রাস্তা, এটা হচ্ছে সুন্নাহর রাস্তা, এটা হচ্ছে দলিলের রাস্তা, এটা হচ্ছে বুঝের রাস্তা, এটা হচ্ছে প্রকৃত রাস্তা, এটা হচ্ছে দলিল দিয়ে প্রমাণিত রাস্তা। কিন্তু যারা আলতু ফালতু দিকে চলে, কোরআনও নাই, সুন্নাহও নাই, হাদিসও নাই, ইসলামের দলিলও নাই, যা মন চায় তাকেই তারা ইসলাম মনে করে, যেটাকে তাদের মন চায় ওই রকমভাবে তারা জীবনযাপন করে, এরা হচ্ছে আল্লাহর রাস্তা থেকে দূরে গিয়ে শয়তানের রাস্তায় পড়ে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার রাস্তা থেকে দূরে চলে যাবে, তারা তো আমার পথ থেকে, আমার জান্নাতের পথ থেকে অনেক দূরে চলে যাবে এবং একদম অন্ধকার দূরবর্তী গুমরাহিতে তারা লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা একদম চূড়ান্ত ফয়সালা দিয়ে দিলেন। এখন নবীর কথা মানলে মান, না মানলে না মান, কোরআনের কথা মানলে মান, না মানলে না মান। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব। এবার আল্লাহ তাআলা একটা গোপন কথা প্রকাশ করতেছেন। কি কথা? গোপন কথা আল্লাহ প্রকাশ করে দিতেছেন, এই ইহুদিদের একটা গোপন কথা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি, এই ইহুদিদের সন্তান, এই আহলে কিতাবরা, এদের অনেকেই, অধিকাংশরাই আকাঙ্ক্ষা করে, ওয়াদ্দা আকাঙ্ক্ষা করে, আশা করে, চায়, যে কি চায়? লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, তোমরা যদি ঈমানকে ছেড়ে দিয়ে আবার কুফরি গ্রহণ করতে, তোমরা যদি ঈমানকে বাদ দিয়ে আবার কুফরের দিকে ফিরে যাইতে, তোমরা যদি কোরআনকে বাদ দিয়ে দুনিয়ার বিভিন্ন বিষয়ের দিকে ছুটে যাইতে, তোমরা যদি মহান নবীর সুন্নাহর পথকে ছেড়ে দিয়ে তোমরা যদি ইবলিশের পথে অগ্রসর হইতে, তোমরা যদি ইসলামকে বাদ দিয়ে কুফরির দিকে চলতে, এটা তারা অন্তরে চায়, মনে প্রাণে চায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের একটা গোপন দুরভিসন্ধি প্রকাশ করেছেন। বিষয়টা হচ্ছে, একদল মদিনার মধ্যে যে 5টা গোত্র ছিল, এই 5টা গোত্রের মধ্যে 3টা ছিল ইহুদিদের। এই ইহুদিদের মধ্যে কিছু ছিল ধূর্ত, কিছু লোক আছে না ধূর্ত, বেশি চালাক, মানে নিজের পণ্ডিত মনে করে, পণ্ডিত, আগলা পণ্ডিত, এরকম কিছু আগলা পণ্ডিত ছিল। এরা নিজেরে খুব চালাক মনে করত, খুব পাকাবাজ মনে করত। এরা গোপনে গোপনে একরকম, আর মুসলমানদের সাথে তারা খুব ভালো ভাব দেখাইতো, ভালো ভাব জমাইতো, ভালো ব্যবহার করত, করে সাধারণ মুসলমান যারা আছে না, এদের সাথে মিশতো, মিশে তাদেরকে বলতো, আচ্ছা এই যে আপনারা একজন নবী আসছে কোন মক্কা থেকে, উনি নাকি নবী বলে দাবি করতেছে, আপনারাও তারে মানেন, আসলে কি উনি নবী নাকি? নবী যদি হয় তাহলে মক্কা থেকে এখানে আসা লাগবো কেন? আল্লাহ তো মক্কাতেই সাহায্য করতে পারতেন। মানে আল্লাহর নবীর বিপরীতে
নানান কুৎসা, নানান কথা, নানান যেই সমস্ত বিষয়ে মানুষের সন্দেহ ঢুকানো সম্ভব, এই সমস্ত জায়গাগুলা ওই মুসলমানদের সামনে তুলে ধরত এবং নানান কুৎসা রটনা করতো, যেগুলো আমাদের নবীর শানে কখনো যায় না। এই ধরনের কিছু নতুন মুসলমান যারা বা একটু শিক্ষিত নয় যারা, এই ধরনের মানুষ যারা, এই ধরনের মুসলমান যারা, তাদের সাথে এই ইহুদিরা সম্পর্ক স্থাপন করত, বন্ধুত্ব করত, করে এরা মুসলমানদেরকে আবার যেন ইহুদি ধর্মের দিকে ফিরানো যায়, আবার যেন খ্রিস্টান ধর্মের দিকে ফিরানো যায়, আবার যেন ওই মূর্তির সামনে নিয়ে যাওয়া যায়, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়, এই জন্য তারা দুরভিসন্ধি করত গোপনে গোপনে। আল্লাহ তাআলা এই কথাটাকে প্রকাশ করে দিলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাব এই নাফরমানদের অনেকেই চায়, অনেকেই আকাঙ্ক্ষা করে, অনেকে আশা করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমরা যদি আবার ঈমানকে বাদ দিয়ে কুফরির দিকে ফিরে যাইতে, এরা এটা চায়, এই জন্য এরা মেহনত করে, এই জন্য এরা চেষ্টা করে। কিয়ামত পর্যন্ত যারা মহান মালিকের রাস্তার উপর অটল থাকার চেষ্টা করবে, তাদের সাথেও এই ধরনের দুরভিসন্ধি চলতেই থাকবে। এই জন্য মুমিন যারা তাদের আল্লাহর কোরআন রসুলের সুন্নার পথে হকপন্থী উলামায়ে কেরামের দিক নির্দেশনার উপরে যদি শেষ জামানার সমস্ত ফিতনা থেকে বাঁচতে চান, শেষ জামানা হচ্ছে ফিতনাযুক্ত জামানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাকে হাকিম থেকে শুরু করে অনেক গ্রন্থের মধ্যে যেই সমস্ত হাদিসগুলা বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার টিলা সমূহের, যে মদিনা তো উঁচা নিচা ছোটো ছোটো টিলা আছে, এই রকম একটা টিলার উপরে আল্লাহর নবী উঠলেন, ছোট একটা টিলার উপরে উঠে আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুম্মিন মিনাল ইতম, একটা টিলার উপরে উঠলেন, উঠে আল্লাহর নবী বললেন, হাল তারাউনা মা আরা, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা কি তা দেখো, আমি যা দেখতেছি তোমরা কি তা দেখতেছ, আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও। সাহাবায়ে কেরামগণ তো চুপ হয়ে আছেন, কারণ আল্লাহর নবী, তিনি আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো তাকে কত কিছুই দেখান, জাগ্রত অবস্থায় দেখান, ঘুমন্ত অবস্থায় দেখান, মুআজিজা, এগুলো আল্লাহ তাআলা করেন, তো আমরা তো আর এগুলো দেখি না। সাহাবায়ে কেরামগণ চুপ করে আছেন। তো আল্লাহর নবী বললেন, ইন্নী আরল ফিতানা তাকউ খিলালা বুয়ুতিকুম মাওয়াকিআল কতর, ও আমার সাহাবীরা শোনো, আমি তো দেখতেছি বৃষ্টির সময় আসমান থেকে বৃষ্টির ফোঁটাগুলা যেরকম তোমাদের ঘরের চালের উপরে পড়ে, আমি তো দেখতেছি শেষ জামানায় অসংখ্য ফিতনা তোমাদের দিকে এরকম ধেয়ে আসতেছে। কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে আসল, কে নকল চিনা মুশকিল। দেখেন বর্তমান সময়ে এআই একটা বের হয়েছে, এআই। ফেসবুকের মধ্যে একজন বড় আলেমের কথার মধ্যে ভয়েস একটা লাগাই দিছে, একজন বড় আলেম, বিশাল বড় একজন আলেম, গ্রহণযোগ্য একজন আলেম, উনার মধ্যে এমন কিছু কথা সেট করে দিছে যেটা তার কথা না। অথবা একজন বড় নেতা, উনাকে একটা ভিডিওর আকারে বানিয়ে এমন কিছু কথা সেট করে দিছে, এটা তিনি বলেন নাই। এখন যে সমস্ত মানুষ এআই বুঝে না, শুধুমাত্র ফেসবুক ঠেলে, ফেসবুক চালায়, কিন্তু এআই চিনে না, এরা কই হাই হাই এই লোক এরকম কথা বললো। এখন দেখেন এর নিয়ে সমালোচনা, গালাগালি, মারামারি। বড় একজন আলেম মানুষ, তার সাথে একটা মেয়েকে অ্যাড করে এমনভাবে এআই দিয়ে যুক্ত করছে, এটা বোঝা মুশকিল যে আসলেই এটা বাস্তব না অবাস্তব। এই যে এরকমভাবে কেবল তো শুরু, এইরকম আরো অসংখ্য দাজ্জালিপনা, অসংখ্য ফিতনা আমাদের দিকে ধেয়ে আসবে। এই জামানার মধ্যে কে হক, কে বাতিল, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, এটা বোঝা মুশকিল। সহিহ বুখারীর 2448 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, লম্বা একটা হাদিস, প্রায় আধা পৃষ্ঠার একটু বেশি। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর নবী, এই যে আমরা সত্যের উপরে আছি, আল্লাহ তাআলা ভালাই দান করছেন, এরপরে কি আবার মিথ্যা আসবে? আল্লাহর নবী বললেন নাম। সাহাবী বললেন, এরপরে কি আবার সত্য আসবে? আল্লাহর নবী বললেন নাম, ওয়া ফীহি দাখনুন। ভালো করে শুনেন, ওয়া নাম ওয়া ফীহি দাখনুন,
সত্য আবার আসবে, কিন্তু সেটা ধোঁয়াশাপূর্ণ থাকবে। কেমন থাকবে? ধোঁয়াশাপূর্ণ। এখন এখানে ধোঁয়া আছে, এখানে পরিষ্কার না, আমরা একজন আরেকজনকে দেখতেছি, চিনতেছি না। এখন মনে করেন হঠাৎ করে এখানে ধোঁয়া এসে এটা পুরাটা ভরে গেল, এখন আমরা একজন আরেকজনকে চিনতে পারবো? একটু দেখে মনে হবে এটা মনে হয় উমুক, আবার যখন ধোঁয়া লাগছে না মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ নবী বললেন ধোঁয়াশাপূর্ণ সময় আসবে, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কে হক কে বাতিল এটা বোঝা মুশকিল হয়ে যাবে। এত সহজ না, শেষ জামানাটা কঠিন জামানা। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে শেষ জামানা ইয়াতি আলান নাসি জামান আসসাবিরু ফীহিম আলা দীনহি কাল কাবিদি আলাল জামরি। শেষ জামানায় এমন সময় আসবে ঈমান টিকানো এমন কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আংরা রাখা যেমন কঠিন, এইরকম কঠিন হবে। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন কোন তাসবিহকে উপরের দিকে ধরে যদি নিচের দিকে কেটে দেওয়া হয়, এই তাসবির দানাগুলো যত দ্রুত পড়ে এর চাইতে বেশি দ্রুত গতিতে ফিতনা আসবে। এবার বুঝে দেখেন শেষ জামানা কত কঠিন। শুধু তাই না, ওই হাদিসের মধ্যে সহিহ বুখারীর 2448 নম্বর হাদিস, এখানে আল্লাহ নবী বললেন এরপরে আসবে ভালাই আসবে না ও ফিহি দাখনুন, এটা ধোঁয়াশাপূর্ণ থাকবে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ নবী এরপর কি আবার খারাপ আসবে? আল্লাহ নবী আবার বললেন দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বললেন দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, এমন সময় আসবে যখন কিছু মানুষ জাহান্নামের দরজার উপর দাঁড়ায়া অন্যদেরকে জাহান্নামের দিকে ডাকবে সরাসরি। মানুষেরা অন্য মানুষকে জাহান্নামের দিকে ডাকবে সরাসরি। এখানে কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ অনেকগুলা কথা আছে, তো সময় যেহেতু না এই জন্য বলতে পারতেছি না, আমি শুধু মূল কথাটা বলতেছি। তো এমন একটা সময়, এটা শেষ জামানা, এই জামানার ফিতনা থেকে বাঁচার জন্য দৈনিক অন্তত 7 বার মালিকের কাছে দোয়া করবেন। অন্তত 7 বার 5 ওয়াক্ত নামাজের পরে যখন আপনি 2-4 রাকাত নফল নামাজও পড়বেন মাঝে মাঝে, আবার 5 ওয়াক্ত নামাজের পরে যে আমরা একটা দোয়া না করলে খারাপ মনে করি, এটা আবার বেদাত। এর খারাপ মনে করা যাবে না। কেউ যদি না করলে না করুক, করলে করুক, সমস্যা নাই। যদি আবার জরুরি মনে করেন এটা আবার আরেক বিষয়। কিন্তু আমি যেটা বলতেছিলাম, দোয়া অন্তরেও করা যায়, শুধু হাত তুলেই করতে হবে তা না। অন্তরেও দোয়া আছে, আবার হাত তুলেও দোয়া আছে। বুঝাইতে পারলাম? এখানেও আরও কিছু কথা আছে, ওইদিকে আর যাওয়ার সুযোগ নাই। মোট কথাটা এটাই, শেষ জামানার ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। আলেম ওলামারা হয়রান হয়ে যায়, আপনারা আর কি। আপনারা অনেক মানুষ আছে যদি ইসলামই চিনে না, মুসলমান কারে এটাই জানে না। আর অসংখ্য মানুষ আছে ওরা নাম মুসলমান, কামে এখনো মুসলমানই না। আল্লাহর খাতায় ওরা মুসলমানের খাতায় এখনো নামই উঠে নাই। এরকম অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান আছে। তো আরও এই দিকে কথা অন্যদিকে যায়। মোট কথাটা হচ্ছে শেষ জামানার ফিতনা বড় কঠিন ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য মালিকের কাছে অবশ্যই দৈনিক কয়েকবার দোয়া করতে হবে, কান্নাকাটি করে দোয়া করতে হবে, এবং হকপন্থী উলামায়ে কেরামের সঙ্গী হতে হবে। আপনার আল্লাহ তাআলা একটা সহি ব্রেন দিয়েছেন, এটা দিয়ে চিন্তা করবেন, ভাববেন, বুঝবেন, ব্রেন খাটাবেন। আল্লাহর নবীর সুন্নাহর উপর কারা কত বেশি প্রতিষ্ঠিত। কথাকে কয় নম্বর বলে, 13 হাত কথা বলে না 14 হাত কথা বলে, এটা বড় না। কথার সাথে কাজের মিল কাদের আছে, নবীর সুন্নাহর সাথে সবচাইতে কাছাকাছি কারা আছে, এই বিষয়গুলা খেয়াল করতে হবে। নবীর সুন্নাহ, কোনো ব্যক্তি কথা বলে 13 হাত কিন্তু নিজের জীবনের মধ্যেই সুন্নাহ নাই, নিজের শরীরের মধ্যেই আল্লাহর নবীর সুন্নাহ নাই। ও তো নিজে এখনো সুস্থ হয় নাই, আরেকজনের কেমনে রাস্তা দেখাবো? যে নিজে রাস্তা চিনে সে না আরেকজনকে রাস্তা দেখাবে। তো এইরকম অনেকগুলা বিষয় আছে, বুঝে শুনে জ্ঞান খাটিয়ে শেষ জামানায় পা ফেলতে হবে। মহান মালিক আমাদের সবাইকে হক্কানি উলামায়ে কেরামের সাথে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।